ভাইজান এটা কি নতুন করে চালু হয়েছে? এখন প্রবেশ মূল্য কত? 50 টাকা। গ্যাস এবারে বর্ষায় আমি বলছিলাম যে শাটনলের মানে মোহনপুরের এই দিকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যখন বর্ষাকাল ছিল। তো এখন এবার আইসা দেখতেছি এই যে দেখতেছেন সামনে মেঘনা নদী, ওই যে ঢাকার লঞ্চ যাইতেছে। তো আমি বলছিলাম যে এই জায়গাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এরকম ব্লক দিয়ে এই জায়গাটা বাধা নাই। তো এখন এসে দেখতেছি এটার কাজ চলতেছে, দেখে ভালো লাগলো। ওই যে বেকু, তো ওনারা ওনাদের কাজ করতেছে, কারণ সামনে হচ্ছে মতলব উত্তর থানার ওই যে মেঘনা নদী দেখতেছেন, আর এই মেঘনা নদীর পাড়েই হচ্ছে মতলব উত্তরটা। সে উত্তরের এটা হচ্ছে বেড়িবাঁধের বড় রাস্তা। তো এইভাবে যদি এখানে ব্লক দিয়ে বেঁধে না দেয়, ধরেন যে কোনো ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ আসলে এই জায়গাটা ভেঙে যেতে পারে। তো যার জন্য এখন শুষ্ক মৌসুম কাজ করতেছে। জানুয়ারির আজকে 28 তারিখ মেবি, একটু দেখতে হবে। তো কাজ চলমান, যে বেকু চলতেছে, মাটিগুলো সুন্দর কাজ করতেছে। তো যেখান দিয়ে মতলব উত্তরের এরকম ঝুঁকিপূর্ণ সাইট আছে, সেই সাইটগুলোতে এভাবে বাদ দেওয়া উচিত। তা না হলে বর্ষার সময় অন্যান্য অঞ্চলের মতো এই মতলব উত্তরের বাঁধটাও ভেঙে যেতে পারে, কারণ এই হচ্ছে মেঘনা নদী, আর তার সাথেই বলতে পারেন নদীর উপরে মতলব উত্তরের এই সাইডটা, তা আবার বিশাল বড় একটা নদী, যেটা বাংলাদেশের ঐতিহ্য মেঘনা নদী। তো সেখানে যদি প্রাকৃতিক বড় ধরনের কোনো দুর্যোগ আসে, এটা ভেঙে যাওয়া চান্স আছে। তো এই যে এখানে কিছু ঘরবাড়ি ছিল, এই যে এগুলা ভেঙে দিয়েছে বা যাদের নিয়ে গিয়েছে, তো কাজ চলার কারণে হয়তোবা তাদের জন্য দুঃসংবাদ, কিন্তু এটা এই বাঁধটা রক্ষা করার জন্য পুরো মতলব উত্তরের মানুষদের জন্য সুসংবাদ, যে এখান দিয়ে এরকম বাদ দেওয়া না হলে ভেঙে যেতে পারে। আর আমি তখন বলছিলাম যে এই বাঁধটা যদি না দেয়, তাহলে যে কোনো দুর্যোগ আসলে ভেঙে যেতে পারে। এই যে এই জায়গাগুলো যদি ব্লক দিয়ে না বাদ দেয়, তাহলে ভেঙে যেতে পারে। এই যে এখানে জিও ব্যাগ ফালিয়ে রাখছে, তো এগুলো বর্ষাকালে খুবই রিস্কি একটা ব্যাপার স্যাপার। তো দেখে বিষয়টা ভালো লাগলো আর আস্তে আস্তে গাইজ আমরা চলে আসলাম মোহনপুরের দিকে। ওই হচ্ছে মোহনপুরের পর্যটন কেন্দ্রের কোনা। আর যতদূর জানি মোহনপুর পর্যটন কেন্দ্র এখন নতুন করে আবার চালু হয়েছে, আর এখন প্রবেশ মূল্য 50 টাকা, আগে ছিল 100 টাকা। এখন দেখার মতো কি আছে জানি না, তবে এটা যদি না ভাঙতো তাহলে কিন্তু অনেক কিছু হইতো। তো চলুন, আমরা ঢুকবো না, কিন্তু একটু কথা বলে আসি যে কি অবস্থা। তো দেখি যে কি অবস্থা। আমি একটু আগে ভুলবশত এই সাইডে আইসা পড়ছি। তো দেখি, এই যে দেখতেছেন গাছগুলা কেটে ফেলা হয়েছিল, কতগুলা গাছ কেটে ফেলা হয়েছে। এখানে ওনাদের বক্স ছিল। ভাইজান এটা কি নতুন করে চালু হয়েছে? এখন প্রবেশ মূল্য কত? 50 টাকা। সবকিছু আবার ঠিকঠাক হয়েছে? ওটা কি রেস্টুরেন্ট বানাইছে নতুন করে নাকি? আচ্ছা আচ্ছা। তো গ্যাস দেখতেই পারতেছেন যে এটার কাজকর্ম আবার আগের মতো হয়ে গেছে। এখন তো লোকজন তেমন একটা আসে না, জানে না? না, আগে তো আরো অনেক আসতো, দূর দূরান্ত থেকে মানুষ আসতো। আচ্ছা আচ্ছা। তো গ্যাস যারা এটাতে আসতেন মোহনপুর পর্যটন কেন্দ্রে মতলব উত্তর, একসময় ভেঙে ফেলা হয়েছে, এখন আবার নতুন করে চালু করছে মোহনপুর পর্যটন লিমিটেড বাংলা রেস্টুরেন্ট। এখানে কিছু যোগাযোগ করার আছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ড্রেস পরা অবস্থায় প্রবেশ নিষেধ।
এখন 50 টাকা। পর্যটন লিমিটেড থিম পার্ক, ভিতরে পর্যাপ্ত খাবার ও পানীয় পাওয়া যায়। তো এখন চাইলে আসতে পারেন, তবে অনেক কিছুই ভেঙে ফেলা হয়েছে, যেগুলা আগে ছিল এখন আর নেই। মানে ভেঙে ফেলার পরে তো নাই, বুঝেননি, অনেক কিছু নিয়ে গেছে লোকজন, এলাকার লোকজন নিয়ে গেছিল, ভিডিওতে দেখছিলাম। তো যাই হোক, পরিবেশটা আবার সুন্দর হয়ে উঠুক। এই যে যে খাজুর গাছগুলো দেখতেছেন, খাজুর গাছগুলো কেটে ফেলা হয়েছে। তো যাই হোক, ওইটা ভাঙছে। আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে খাজুর গাছগুলো, এই খাজুর গাছ উঠাইতে যে লাগায় উনি বোঝে। আর এই পর্যটন কেন্দ্রের জন্য এইখানকার মানুষেরও একটা জীবনধারার পরিবর্তন আসছিল, কারণ এখানে অনেক লোকজন আসতো দূর দূরান্ত থেকে, যারা এখানে দোকানপাট দিয়েছিল, তাদের একটা ইনকামের ব্যবস্থা হয়েছিল, ইনকাম সোর্স হয়েছিল। কিন্তু এখন তো এগুলো আর নাই, লোকজন কম আসে। তারপরেও বললো যে ভালোই লোকজন আসে, অনেকে জানে না। তবে যদি না ভাঙতো এতদিনে এটা অনেক সুন্দর হয়ে যেত, আর সুন্দর হয়ে গেলে তো আরও লোকজন আসতো। আর এখন তো ভেঙে ফেলার পরে অনেক কিছুই নাই, তো আবার নতুন করে ধরেন এটা অনেকটা পিছিয়ে গেছে, প্রায় 10 বছরের মতো পিছিয়ে গেছে। যে তখন যেটা করছিল, এটা বিল্ডিংয়ের থাই গ্লাসগুলা ভেঙে ফেলা হয়েছে, গ্রিলগুলা ছুটিয়ে নিয়ে নিয়েছিল, অনেক সুন্দরই ছিল ভিতরে।